This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একবার আমরা সরাসরি ধর্মতলার দিকে নজর রাখবো। সেখানে এই মুহূর্তে গত শুক্রবার সাংবাদিক পেটানোয় যে অভিযুক্তরা, যে ধৃতরা, তাদের নিয়ে গিয়ে এখন পুনর্নির্মাণ চালাচ্ছে পুলিশ। সুমন মহাপাত্র আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, কথা বলবো। তবে যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, 5 ধৃতকে আজ ঘটনাস্থলে নিয়ে গিয়ে ধর্মতলায় নিয়ে গিয়ে হাফ প্যান্ট পরে হাঁটতে কেমন লাগছে? আর মারবে? আজ ধর্মতলায় পুলিশের তরফে ধৃতদের নিয়ে গিয়ে সুমন, তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে। সুমন, তোমার যোগাযোগ মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা দর্শকদের সেই ছবিটা দেখাই, তার মধ্যে কথা বলারও চেষ্টা করবো সুমনের সঙ্গে। এই মুহূর্তে ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ধৃত আফরোজকেও ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে এই মুহূর্তে পুলিশ গত শুক্রবার যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, আন্দোলনের নাম করে, আন্দোলনের অছিলায় যেভাবে গুন্ডামি করা হয়েছে, হাফ প্যান্ট পরে হাঁটতে হচ্ছে। হ্যাঁ সুমন, এবার শোনা যাচ্ছে তোমার কথা, প্লিজ। তাকে খালি পায়ে হাফ প্যান্ট পরে হাঁটানো হচ্ছে। পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করছে। সংবাদকর্মী, আমার তোমার সহকর্মীদের মেরে রক্তাক্ত করার অপরাধে গ্রেপ্তার এরা, এবং এদেরকে খালি পায়ে হাফ প্যান্ট পরে পুলিশ হাঁটাচ্ছে, ঘটনার পুনর্নির্মাণ করছে। সংবাদকর্মীদের রক্ত পাত হয়েছিল সেই মিছিলে, প্রতিবাদের নামে, আন্দোলনের নামে গুন্ডামি করেছিল যারা, তাদেরকে ভিডিওয় দেখা গেছে সংবাদকর্মীদের আক্রান্ত করতে তাদেরকে খালি পায়ে হাফ প্যান্ট পরে হাঁটানো হচ্ছে। পুলিশ তাদের ঘটনার পুনর্নির্মাণ করছে। সুমন, তুমি তো একাধিকবার তাদের কাছ থেকে জানার চেষ্টা করলে যে তারা কেন হামলা চালিয়েছিল, পিছনে কারো নির্দেশ ছিল কিনা, কারোর অঙ্গুলি হেলানো এই ঘটনা ঘটিয়েছিল কিনা, কোনো বক্তব্য কি তাদের তরফ থেকে পেলে? ধৃতদের তরফ থেকে কিছু বলা হলো না? ধৃতরা কেউ কিচ্ছু বলেনি। তবে যে ছবি দেখতে পাচ্ছি আমি, এটা কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে সংবাদকর্মীদের মারার অপরাধ। ঠিক আন্দোলনের নামে যারা যারা সাংবাদিক পিটিয়েছিল তাদের ঘটনার পুনর্নির্মাণে নিয়ে এসে পুলিশ কিন্তু খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে তাদের হাঁটা ঘটনার একেবারেই। সুমন, আমি তোমার সঙ্গে আরো কথা বলার চেষ্টা করব, যোগাযোগটা আবার একটু বিচ্ছিন্ন হচ্ছে। তবে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি মোহাম্মদ আফরোজ, সাংবাদিক পেটানোর ধৃত মোহাম্মদ আফরোজ, ধৃতদের মধ্যে একজন। তাকেও ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ চালাচ্ছে পুলিশ। কোন পথে সাংবাদিকদের উপরে হামলা, কোন রুট ব্যবহার করেছিল হামলাকারীরা, কি কারণে হামলা, জানতে পুনর্নির্মাণ। আপনারা দেখতে পাচ্ছেন ধৃতদের বয়ান রেকর্ড করছে পুলিশ। মোহাম্মদ আফরোজ, সাংবাদিক পিটিয়ে ধৃত মোহাম্মদ আফরোজ, 5 জন ধৃতকে আজ ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করছে পুলিশ। তার মধ্যে মোহাম্মদ আফরোজের বক্তব্য এই মুহূর্তে নথিভুক্ত করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে একের পর এক ধৃতকে প্রেজেন্ট ভ্যান থেকে নামিয়ে ধর্মতলা চত্বরে এই মাথা থেকে ও মাথা ঘোরানো হচ্ছে। কোন পথে গত শুক্রবার সাংবাদিকদের উপরে হামলা করা হয়েছিল, আন্দোলনের আড়ালে, আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে, ছাত্রদের আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে এই দুষ্কৃতীরা সাংবাদিকদের মেরে রক্তাক্ত করে দিয়েছিল। TV9 বাংলা তো বটেই, আর অন্যান্য সংবাদ মাধ্যমের সহকর্মীরাও, আমাদের বৃহত্তর পরিসরের সহকর্মীরা, তারা অনেকেই হাসপাতালে। সুমন মহাপাত্র আমার সহকর্মীও গত শুক্রবার ঘটনাস্থলে ছিল, তাকেও আক্রান্ত হতে হয়। আর সেই ঘটনায় শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, অত্যন্ত কড়া ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাস মতোই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে পুলিশ ঘটনাস্থলে ধৃতদের নিয়ে গেছে, চেষ্টা চালাচ্ছে। আফরোজ, গুন্ডামিটা ঠিক হয়েছে? খালি পায়ে হাফ প্যান্ট পরে হাঁটতে হচ্ছে কিন্তু। খালি পায়ে হাফ প্যান্ট পরে হাঁটতে হচ্ছে আফরোজ উচিত হয়েছে আর করবে কোনোদিন? কোন মিডিয়া কর্মীর গায়ে হাত দেবে, কারুর গায়ে হাত দেবে, কোন রক্তপাত করবে? তৃণমূল নেতাদের সাথে ছবি কেন? তৃণমূলের নেতাদের সাথে ছবি
যেখানে যেখানে তাণ্ডব গত শুক্রবার চালানো হয়েছিল সেই সমস্ত জায়গায় পুলিশ ধৃতদের নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। সাংবাদিক নিগ্রহের ঘটনায় পুনর্নির্মাণ চালাচ্ছে পুলিশ। নিটের মিছিলের আড়ালে গুন্ডামির অভিযোগে ধৃত বেড়ে 16। সেই 16 জনের মধ্যে 5 জন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে এখন পুনর্নির্মাণ চালাচ্ছে পুলিশ। গত শুক্রবার ধর্মতলায় নিট আন্দোলনকে সামনে রেখে তার আড়ালে গুন্ডামি চালায় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, কয়েকজন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী। তাদের এই তাণ্ডবের ছবি ক্যামেরায় ধরা পড়ে। TV9 বাংলার প্রতিনিধিরা তো বটেই, সুমন মহাপাত্র, সৌরভ গুহ, মাখন পাত্র, দীপঙ্কর, আমাদের অনেক সহকর্মীরা আক্রান্ত হন সেদিনকে। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন এখনও কেউ কেউ। অন্যান্য সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে এই ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কড়া পদক্ষেপ করা হবে, গুন্ডা দমন আইনে প্রয়োগ করা হবে। প্রেস ক্লাবে কেউ আর সেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই কড়া ব্যবস্থা পুলিশের।